তুমি যাবে না আমি বের হয়ে যাব ঘর থেকে? তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? কেন বলছি জানো না? রোজ সকালে তোমার এই প্যান প্যানানি আর ভালো লাগে না। কি বলতে চাও? এখন আমি পুরনো হয়ে গেছি, আমাকে আর ভালো লাগছে না, তাই না? উফ, তুমি এত বেশি বুঝো কেন বলো তো? আমি কি বললাম আর তুমি কি বুঝলে? থাক, আমি বুঝেছি, আর বুঝাতে হবে না। কি বুঝেছো শুনি, বলো তো? এটা বলেই হাতটা বাড়িয়ে দিলাম চায়ের কাপ নিতে। অমনি পেছনে সরে দাঁড়ালো। কি হলো এটা? দেখতেই তো পাচ্ছো। চা দাও। একটু আগে যাকে বললে ঘর থেকে বেরিয়ে যেতে, এখন আবার তার কাছেই চা চাইছো? মুখে লজ্জা করে না? না, বউয়ের কাছে লজ্জা কিসের? না, আমি কারো বউ না। এই শোনো না, এত রাগ করো কেন বলো তো? জানোই তো ঘুম ভেঙে দিলে আমার কেমন রাগ হয়। হ্যাঁ, জানি তো। আর এজন্যই তো প্রতিদিন বকা শোনার পরেও নির্লজ্জের মতো তোমাকে চা দিতে আসি। এভাবে বলছো কেন? বউকে একটু বকা দিলে কি অপরাধ হয়? জানি না, তবে তবে কি? আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আমারই ভুল। তোমার হাত ধরে বেরিয়ে এসে বোধহয় অনেকটাই ভুল করে ফেলেছি। সামান্য একটা কারণে তুমি এমন কথা বলতে পারলে? সামান্য কারণ কোনটা? প্রতিদিন তোমার কাছে বকা শোনার পরেও চুপ থাকা? একটু আগেই তো বললে ঘর থেকে বেরিয়ে যেতে। আমি তো ভুলবশত বলে ফেলেছি। আমি সত্যি অনুতপ্ত, এভাবে বলা উচিত হয়নি। যাই হোক, আমি বুঝতে পেরেছি আসলে তুমি মুক্তি পেতে চাইছো। মানে কি ইপসিতা? দেখো, তুমি কিন্তু ভুল বুঝছো। আমি মোটেও ভুল বুঝছি না। আমাদের সম্পর্কটা অনেক দুর্বল। মোটেও না, অনেক মজবুত। হাত ছাড়ো বলছি। না, ছাড়বো না, শক্ত করে ধরে রাখবো। ইপসিতা শোনো। আর পিছু ফিরল না। ইপসিতা আমার স্ত্রী। 6 মাস হলো বিয়ে করেছি। এই 6 মাসে প্রতিটি দিনই সকাল হলে চা হাতে মেয়েটি চলে আসবে। তবুও যদি আদর করে বলে, এই উঠো, চাটা খেয়ে নাও, কিন্তু না, টং দোকানের মতো বলবে, চা গরম, চা গরম। এমনিতেই আমার ঘুম বেশি, তারপর প্রতিদিন ভোরে এভাবে ডেকে তোলে। আমি মিষ্টি করে একটু রাগ দেখাই, যদিও তবু সকালে ওর মুখ আর ওর হাতের মিষ্টি চা খুব ভালোই লাগে। অন্য সবার মতো আমাদের বিয়েটা পারিবারিকভাবে নয়, কারণ পরিবার বলতে কি বোঝায় আমি জানি না। জন্মের পর যখন বুঝতে শিখেছি, তখন শত শত সঙ্গীদের মাঝে নিজেকে আবিষ্কার করেছি। এরপর বাস্তবতাটাকে খুব কাছ থেকে দেখেছি। যদিও এতিমখানায় রুলস দেওয়া থাকে, তবুও খাবারের জন্য সেসব কিছুই না। কতবার না খেয়ে থেকেছি বলতে পারবো না। এখান থেকেই জীবনযাত্রা শুরু। এরপর এক হুজুরের কাছে প্রিয় হয়ে ওঠায় তিনি আমাকে উচ্চ মাধ্যমিক উচ্চশিক্ষার সুযোগ করে দেন। কথায় আছে, যার কেউ নেই তার আল্লাহ আছেন। হয়তো আমারও সহায় ছিলেন তিনি। যাই হোক, ইপসিতার সাথে আমার পরিচয় ভার্সিটি লাইফে। ভীষণ জেদি আর লাজুক স্বভাবের মেয়ে। সব কিছু জেনে শুনেও মেয়েটি আমার প্রেমে পড়ে না। মেয়েটি ধনী না, মধ্যবিত্ত পরিবারেরই। এরপর যখন বুঝতে পেরেছি ওর পরিবার থেকে কখনোই মেনে নিবে না, তখন এই ভুল পথটাই বেছে নিতে হলো। পালিয়ে বিয়ে করেছি। এখন আমি একটা জব করি, ও সারাদিন বাসায়ই থাকে। জানি বোরিং লাগে, তবুও এটা মেনে নিতে হবে। মেয়েটা আমার ভীষণ খেয়াল রাখে, খাওয়া দাওয়া, পোশাক, মিতব্যয় ইত্যাদি। প্রতিদিন সকালে ওর হাতের মিষ্টি চাটা দারুণ লাগে, তবু মুখে বলি না। ঘুম ভাঙলেও শুয়ে থাকি এই মিষ্টি মুহূর্তটার জন্য। প্রতিদিনই একটু কটু কথা বলি, তবে আজ একটু বেশিই বলে ফেলেছি মনে হয়। আজ ছুটির দিন, সত্যি সত্যিই ঘুমিয়েছিলাম। হঠাৎ করে ডাক দিলে কেমন যেন মেজাজটা খারাপ হয়ে যাওয়াতে যা ইচ্ছা তাই বলে দিলাম। মেয়েটা বোধহয় ভীষণ রেগে গেছে। দুপুরে কি খাবো শুনি? আমার দিকে এক নজর তাকালো, তারপর কাজে মন দিল। কি বলছি শুনতে পাচ্ছ না? কি করতে হবে আমাকে বলো? রান্না করতে হবে তো? দাঁড়াও, করছি, একটু সময় দাও। হঠাৎ করে প্রচণ্ড জোরে রাগান্বিত হয়ে চিৎকার করে বলল, এই তোমার কি হয়েছে বলো তো? সকালের কথাটি এখনো মনে রেখেছো? মনে রাখার মতোই তো কথা। আমি খুব ভুল করে ফেলেছি জান, আমাকে এবারের মতো মাফ করে দাও। আর কখনো বলবো না। এই দেখো, কানে ধরছি। মাফ? তুমি আমাকে মাফ করে দাও। আমি তো তোমাকে এতদিন শুধু শুধু বিরক্ত করে এসেছি। এভাবে বলো না প্লিজ, আমি সত্যিই অনুতপ্ত। একটা কথা বলবো? বলো। তুমি আরেকটা বিয়ে করে নাও। কি বলছো এসব আবোল তাবোল? ঠিকই বলছি, কারণ আমি যাওয়ার পর তোমাকে কে দেখবে? মানে কি?
কোথায় যাবে শুনি? আমি বাসায় ফিরে যাব। কিন্তু কেন? জানি না। এত রাগ আমার উপর? এখানে রাগের কিছুই নেই, আসলে আমারই ভালো লাগছে না। কিন্তু কেন? জানি না। কাল সকালে একটা বাসের টিকিট কেটে দিতে পারবে? আমি সরি, অনেক সরি। দেখো কান ধরছি, তবুও প্লিজ এভাবে বলো না। আমাকে একটু একা থাকতে দাও ইপসিতা তুমি। প্লিজ। এখন তুমি এখান থেকে যাও। বেরিয়েই আসলাম বাসা থেকে। দুপুর হয়ে গেছে, এখনো কিছু খাইনি। মেয়েটা এত কেন রেগে আছে জানি না। আচ্ছা, ও কি সত্যি সত্যিই চলে যাওয়ার কথা বলছে? তাহলে আমি কি করে থাকবো? আমার প্রতিটা নিঃশ্বাসে ও জড়িয়ে। বাইরে থেকে খাবার নিয়ে বাসায় ঢুকলাম, তখনও বসে আছে। আমাকে দেখে চোখের পানি মুছে নিল। চলো খাবার খেয়ে নিবে। না, তুমি খেয়ে নাও, আমার ক্ষুধা নেই। প্লিজ ইপসিতা, রাগ করো আমার উপর, তবুও না খেয়ে নিজেকে কষ্ট দিও না। বললাম তো খাবো না। আমিও খাবো না। তুমি কেন খাবে না? ক্ষুধা নেই। এখন রাত নেমেছে, সকাল থেকে দুজনেই না খেয়ে আছি। বসে আছি দুজন দুদিকে মুখ করে। সারাটি দিন বোঝানোর চেষ্টা করলাম, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। কিন্তু না, হবে না। একটা কথা বলবো? হুম। তুমি কি সত্যিই চলে যেতে চাও? হ্যাঁ। জানতে চাইবো না কেন যেতে চাও, কারণ আমি জানি আমি সত্যিই খারাপ। এতে তোমার কোনো দোষ নেই, আমারই ভালো লাগছে না। আর একটু ভাববে না? অনেক ভেবেছি। একটা সত্যি বলবো, হুম। আমি তোমাকে ভালোবাসি ভীষণ। হয়তোবা। আমি তোমাকে মিস করব কিনা জানি না, তবে প্রতিদিন সকালে ঘুমের ভান করে শুয়ে থেকে অপেক্ষা করব একটা মিষ্টি বউয়ের হাতের মিষ্টি চায়ের। মিস করব অফিস শেষে ক্লান্তি নিয়ে ফিরলে মিষ্টি একটা বউকে, যে বুকে ঝাঁপিয়ে পড়তো। মিস করব তাকে, যে ভালোবেসে সব ছেড়েছিল। মিস করব তাকে, যে ভালোবাসায় আমার কুড়ে ঘরে সুখ এনেছিল। কাল সকাল 7টায় বাস ছাড়বে, এই নাও টিকিট। আমার মুখের দিকে কিছুক্ষণ তাকালো, তারপর টিকিটটা নিল। ব্যাগ গুছিয়েছ? আমি হেল্প করব? না, ঠিক আছে। ওকে, ঘুমাও এখন, কাল ভোরে উঠতে হবে। হুম। তুমিও ঘুমাও। হ্যাঁ আসছি। আসছি মানে? কোথায় যাচ্ছ? এই তো একটু ছাদে যাব। ও। বুকের ভিতর শূন্যতা চেপে বসেছে। জানি না কেন এত সহজে ওকে চলে যেতে দিচ্ছি, তবুও কেন জানি মনে হচ্ছে আমার বাধা দেওয়ার কোনো অধিকার নেই এখন। আচ্ছা, কতটা ভুল করলে মানুষ তার প্রিয়জন থেকে দূরে যেতে চায়? ততটাই কি ভুল আমি করেছি? রাত 2টা বাজে, সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছি। ঘরে ঢুকেই দেখি ঘুমিয়ে গেছে। এতটা মায়ামুখ না দেখে কেমন করে থাকবো বাকি জীবনটা? জীবনের সব কিছু কেমন জানি আমার হয়েও হলো না। জন্ম নেওয়াটাই বোধহয় পাপ ছিল। ছোটবেলা থেকেই প্রিয়জনগুলো একটু একটু করে দূরে চলে যাচ্ছে। সব কিছু কত তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? ভোর 5:30। এই শুনছো ইপসিতা? এই ওঠো, 6টা বাজতে চললো। সেই কখন থেকে ডেকে চলেছি, তবুও সাড়া দিচ্ছে না। গায়ে হাত দিতেও কেন জানি সংকোচ হচ্ছে। উঠো, ফ্রেশ হবে না? বাস ছাড়ার সময় হয়ে গেছে। যাবে না? বাস তো ছেড়ে দিবে একটু পরে। একেবারে বাচ্চাদের মতো বসে বসে চোখ মুছে চলেছে। যাও, ফ্রেশ হতে যাও। যাচ্ছি তো, তাড়িয়ে দেওয়ার জন্য তো ব্যস্ত কেন? আরে না, তোমার ভালোর জন্যই তো বলছি। থাক, আর কিছু বলতে হবে না। ওকে। ফ্রেশ হয়ে এসে বসে পড়লো, যেন কোনো কিছুই হয়নি। একটু পরে চলে যাবে তেমন কোনো ভাবই নেই তার মধ্যে। কাপড় পরে নাও, আমি বাইরে যাচ্ছি। এই শোনো। জি বলো। চা খাবে? অবাক হয়ে তাকালাম মেয়েটির দিকে, কি বোঝাতে চাইছে? কি হলো, হা করে তাকিয়ে আছো কেন? না কিছু না, খাবো না। তাহলে কাল মিথ্যা বললে কেন? আমার হাতে চা তুমি মিস করবে? হ্যাঁ করব, কিন্তু এখন খাবো না। কেন? মায়া বাড়াতে চাই না, একটু পরেই তো হারিয়ে যাবে। ও। বেরিয়ে আসলাম, একটু পরে রুমে গেলাম। কাপড় পরেছে, তবে বোঝা যাচ্ছে মন দিয়ে পরেনি, এলোমেলোভাবে পরেছে। কি পরেছো এটা? কেন, শাড়ি? সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু এলোমেলো কেন? এমনি। আচ্ছা দাঁড়াও, এটা বলে কাপড়টা ঠিক করে দিচ্ছি। আমার দিকে এক পলকে তাকিয়ে আছে। আচ্ছা, এবার হয়ে গেছে, চলো। আমি যাব না। আজিব, সব কিছু রেডি আর এখন বলছো যাবে না, মানে কি? আমি ফাজলামো করে বলেছি আমি চলে যাব, আর তুমি সেটা বিশ্বাস করে নিবে? আমাকে এতটাই ঘৃণা করো? ঘৃণা করব কেন? আমি দোষ করেছি বলেই তো চলে যেতে চেয়েছো। এতে অবিশ্বাসের কিছু নেই। তাছাড়া যে যেতে চায় তাকে শত বাঁধনেও বেঁধে রাখা যায় না।
আমি তো যেতে চাইনি, দেখতে চেয়েছিলাম কতটা ভালোবাসো আমাকে। হয়তোবা। আমি চলে গেলে তুমি তো থাকতে পারবে না। কে বলেছে? একাকিত্বে থাকার অভ্যাস আমার আছে। আমি তো কখনোই ছেড়ে যাব না তোমাকে। যেতে হবে। না, হাত ধরে বললাম, চলো, বাচ্চারা সময় হয়ে গেছে। আমি যাব না। তাহলে বললে কেন? আমি কি জানতাম নাকি তুমি সত্যি ভাববে? তাছাড়া তুমি তো আমাকে কাল ঘর থেকে বেরিয়ে যেতে বললে। আমি তার জন্য ক্ষমা চেয়েছিলাম। আমিও চাইছি। হুম, যেতে হবে। আমি বাঁচবো না তোমাকে ছেড়ে গেলে। হুম, হবে না, যেতে হবে। ভালোবাসি বাবু। আমি বাসি না। তাহলে কাঁদছো কেন? জানি না। চা খাবে? না। আমি সত্যিই চলে যাব? না। তাহলে বললে কেন? তুমি তো ছেড়ে যেতে চাইলে। যেতে চাইলাম বলে যেতে দিতে হবে? জানি না, চা খাবো। হুম। এটা বলেই কান্না চোখে কিচেনে গেল। পাগলি মেয়ে। আমি তো জানি ও আমাকে ছেড়ে কখনোই যেতে পারবে না, তবুও মিছেমিছি এই অভিমান। ভালোই হলো, বুঝতেই পারছি আজকের চাটা স্পেশাল মিষ্টি।